আজকের এই গল্প এমন এক লেখিকার যিনি একা থাকায় কিছু খারাপ ছেলে তাকে বন্দী করে এবং তার সাথে জোরপূর্বক খারাপ কাজ করে। এরপর আমরা এই পুরো গল্পে সেই মেয়েটির সাথে কি ঘটে তাই দেখব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে। আজকে যে মুভিটি আমি এক্সপ্লেন করব সেটির নাম হচ্ছে আই স্পিড অন ইয়োর গ্রেভ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে রাখুন, যাতে লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন না দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাই। গল্পের শুরুতে আমরা জেনিফার নামের একটি মেয়েকে দেখি, যে একজন উপন্যাস লেখিকা। যেহেতু সে একজন লেখিকা, তাই সে শহর থেকে দূরে একটি লোকাল এরিয়ায় যেতে চেয়েছিল, যাতে সেখান থেকে তার উপন্যাসটি শেষ করতে পারে। তাই প্রথমে সে একটি স্টোরে যায় এবং আর্ল নামে একজনের সাথে দেখা করে, যাতে তার ক্যাবিনের চাবিটি নিতে পারে, কারণ আর্ল সেই ক্যাবিনের মালিক। আর্ল তাকে চাবি দেয় এবং যাওয়ার লোকেশনটি বলে দেয়। কিছু দূর যাওয়ার পর জেনিফার একটি পেট্রোল পাম্পে থামে পেট্রোল নেওয়ার জন্য, যেখানে সে দুজন লোককে দেখতে পায় যারা তাকে স্টক করছিল। তাদের নাম ছিল অ্যান্ডি ও স্ট্যানলি। তখনই সেখানে জনি নামে একজন ওয়ার্কার আসে, যে জেনিফারের সাহায্য করতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে সে কোথায় থাকতে এসেছে। জেনিফার বলে যে সে কাছাকাছি একটি ক্যাবিনে থাকতে এসেছে। তারপর সে জনিকে টাকা দেয় এবং হঠাৎ ভুলবশত তার পা একটি বালতিতে লেগে যায়। এতে জনির প্যান্ট ভিজে যায়। তার বন্ধুরা এটা দেখে হাসতে থাকে। জেনিফার তাকে সরি বলে এবং টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরে সে তার ক্যাবিনে পৌঁছে, যা একেবারে জঙ্গলের মাঝখানে ছিল। সেখানে গিয়ে সে লেখালেখি শুরু করে। রাতে জেনিফার যখন তার বন্ধুর সাথে কথা বলছিল, হঠাৎ একটি শব্দ শুনতে পায়। এরপর সে বাইরে যায় এবং দেখে একটি ঘরের দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকে সে বেশ কিছু যন্ত্রপাতি এবং একটি বিষাক্ত পাউডারের বক্স দেখতে পায়। এরপর সে ঘরের দরজা বন্ধ করে আবার নিজের ক্যাবিনে ফিরে আসে। লেখালেখি করার সময় ভুলবশত তার কাপড়ের উপর বিয়ারের গ্লাস পড়ে যায়। তাই সে কাপড় ধুতে যায়। তখনই আমরা দেখতে পাই যে জানালার বাইরে থেকে কেউ তাকে দেখছিল। পরের দিন সকালে জেনিফার যখন জগিং করছিল, তখন সে জঙ্গলের ভিতরে একটি ছোট্ট পুরনো বাড়ি দেখতে পায়। সেখানে গিয়ে সে দেখে যে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা এবং ভিতরে কেউ নেই। পরে সে তার ক্যাবিনে ফিরে আসে এবং ওয়াশরুমে যায়। তবে যখন সে ট্যাপ চালু করে, দেখে যে সেখান থেকে পানি আসছিল না। তাই সে সাহায্যের জন্য কল করে। ম্যাথিউ নামে একজন তার বাড়িতে এসে পাইপ ঠিক করে। ম্যাথিউ যখন পাইপ ঠিক করে, জেনিফার তাকে খুশি হয়ে তার গালে কিস করে ধন্যবাদ জানায়। ম্যাথিউ একটু সরল প্রকৃতির, তাই সে লজ্জায় সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় ম্যাথিউ, স্ট্যানলি, অ্যান্ডি এবং জনির সাথে মাছ ধরতে যায় এবং সেখানে সে বলে যে শহরের সেই মেয়েটি তাকে গালে কিস করেছে। এটি শুনে জনি খুব রাগ করে এবং বলে যে এটা হতেই পারে না। তখন স্ট্যানলি তার ক্যামেরায় জেনিফারের ভিডিও দেখায়, অর্থাৎ স্ট্যানলি ছিল যে জানালা দিয়ে দেখছিল। এটা দেখে জনির মনে খারাপ উদ্দেশ্য জাগতে থাকে এবং সে তার বন্ধুদের কাছে জেনিফারের ব্যাপারে আজে বাজে কথা বলতে শুরু করে এবং বলে, দেখ, আজ রাতে আমি এই মেয়েটিকে শিকার করব। এরপর আমরা দেখি রাতে জেনিফার যখন ঘুমাচ্ছিল, হঠাৎ তার দরজায় কিছু শব্দ হয়। যখন সে সেখানে যায়, সে একটি মৃত পাখি দেখতে পায়। এটা দেখে সে খুব ঘাবড়ে যায়। পরে সে তার ক্যাবিনে ফিরে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে তার ল্যাপটপে সেই লোকগুলোর ছবি রয়েছে, যা দেখে জেনিফার খুব আতঙ্কিত হয়ে পড়ে। তখনই সেই তিনজন রুমে ঢুকে তাকে ঘিরে ফেলে। জেনিফার তাদের জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছো, এবং মিথ্যা বলে যে তার বয়ফ্রেন্ড এখানে আসতেই চলেছে, তাই তারা যেন দ্রুত এখান থেকে চলে যায়। তখন জনি বলে, আমি জানি ওর কোনো বয়ফ্রেন্ড নেই এবং শুনেছি সে ম্যাথিউকে গালে চুমু খেয়েছে। এরপর তারা ম্যাথিউকে ভেতরে ডেকে আনে। জেনিফার বলে, আমি কেবল তাকে ধন্যবাদ জানানোর জন্যই কিস দিয়েছিলাম। কিন্তু জনি বলে, আমি শহরের মেয়েদের ভালো করেই চিনি এবং তারা কি চায় তাও জানি। এরপর জনি জেনিফারকে মদের বোতল দেয় এবং পান করতে বলে। জেনিফার তা করতে চায় না। তাই জনি বলে, যদি তুমি মদ খাও তাহলে আমরা এখান থেকে চলে যাব। বাধ্য হয়ে জেনিফার মদ পান করে, কিন্তু তারা তবুও সেখান থেকে যায় না। শুধু তাই নয়, জনি একটি বেসবল ব্যাট জেনিফারের মুখের কাছে ধরে তাকে দাঁত দেখাতে বলে। জেনিফার দাঁত দেখালে জনি তার দাঁত ধরে নাড়তে থাকে। এরপর সে একটি বন্দুক বের করে
জেনিফারকে বলে এই বন্দুকটিকে কিস করো এবং কল্পনা করো আমি তোমার বয়ফ্রেন্ড। সে জেনিফারকে বন্দুকে চুমু খাওয়ায় এবং বন্দুকটি তার মুখে ঢুকিয়ে নাড়তে থাকে। ম্যাথিউর এসব দেখে খুব খারাপ লাগে এবং সে বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। এরপর অ্যান্ডি জেনিফারের মুখে একটি বোতল ঢুকিয়ে ভাঙতে যায়, কিন্তু জেনিফার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ব্যাগ থেকে স্প্রে বের করে স্ট্যানলির চোখে ছিটিয়ে দেয় এবং সেখান থেকে পালাতে শুরু করে। এভাবে দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে যায় এবং পথে সে দুজন লোককে দেখতে পায়, যার মধ্যে একজন আর্ল ছিল যে তাকে চাবি দিয়েছিল। জেনিফার তাদেরকে সব ঘটনা জানায়। তো দ্বিতীয় ব্যক্তি বলে যে আমি একজন শেরিফ, তো তুমি চিন্তা করো না। এরপর শেরিফ আর্লকে বলে তুমি জঙ্গলের অন্যদিকে যাও এবং এটা বলে সে জেনিফারকে নিয়ে তার ক্যাবিনে ফিরে আসে। ক্যাবিনে তল্লাশি করে তারা কাউকেই খুঁজে পায় না, তবে শেরিফ সেখানে জেনিফারের বিয়ারের বোতল খুঁজে পায় এবং বলে সম্ভবত মদ খাওয়ার কারণে তোমার হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু জেনিফার বলে না, আমার কিছুই হয়নি, ওরা সত্যিই আমার সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করার চেষ্টা করেছিল। তবে শেরিফ বিশ্বাস না করে জেনিফারের দেহ তল্লাশি করতে থাকে এবং আমরা দেখতে পাই যে সে তল্লাশির বাহানায় অশালীনভাবে জেনিফারের শরীরে হাত দিচ্ছে। তখনই সেই 4 জন ছেলে সেখানে চলে আসে এবং জেনিফারকে দেখে হাসতে থাকে, যা দেখে জেনিফার বুঝতে পারে শেরিফও তাদের দলের সাথেই যুক্ত। এরপর শেরিফও জেনিফারের সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং মারধর করে। সে বলে এবার তোমার সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। এরপর জনি জেনিফারকে ধরে এবং ম্যাথিউকে তার প্যান্ট খুলতে বলে এবং বলে আজ আমি তোকে একজন পুরুষ বানাবো। ম্যাথিউ তার প্যান্ট খুলতে শুরু করে। তারপর তারা জোর করে জেনিফারের পোশাক ছিঁড়ে ফেলে এবং তাকে নিচে শুইয়ে ম্যাথিউকে বলে তুমি ওর সাথে যৌন সম্পর্ক করো। এরপর ম্যাথিউ জেনিফারের সাথে জোরপূর্বক খারাপ কাজ শুরু করে, যার কারণে জেনিফার অনেক ব্যথা পায় এবং সে চিৎকার করতে থাকে। হঠাৎ শেরিফের বাড়ি থেকে তার মেয়ে এঞ্জেলের ফোন আসে, যেখানে তার মেয়ে তাকে বলে আজ তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো। শেরিফ প্রতিশ্রুতি দেয় যে আজ সে দ্রুত বাড়ি ফিরে যাবে। এরপর সবাই জেনিফারকে ফেলে সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর জেনিফার কোনোভাবে উঠে নগ্ন অবস্থায় সেখান থেকে বের হয়ে চলে যেতে শুরু করে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা 5 জন আবারও জেনিফারের সামনে এসে তাকে ঘিরে ফেলে, কারণ তাদের তখনও মন ভরেনি। এরপর তারা আবারও তাকে ধরে মাটিতে শোয়ায়। অ্যান্ডি জেনিফারের মুখ পানিতে ডুবিয়ে রাখতে থাকে আর এবার শেরিফ নিজের কাপড় খুলে জোর করে জেনিফারের উপর জবরদস্তি করতে শুরু করে। যন্ত্রণায় জেনিফার চিৎকার করতে থাকে, কিন্তু সেই হিংস্র লোকগুলো এক এক করে সবাই তাকে রেপ করে। যখন তাদের মন ভরে যায় তখন তারা তাকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। এরপর জেনিফার কোনোভাবে উঠে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। এত অত্যাচার সহ্য করার পর সে পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে যখন সে একটি ব্রিজের কাছে পৌঁছায় তখন সেই 5 জন আবারও চলে আসে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু তখনই জেনিফার নদীতে ঝাঁপ দেয়। এরপর তারা সবাই নদীর দিকে তাকায়, কিন্তু জেনিফারকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তারা ঘন্টার পর ঘন্টা তার মৃতদেহ ভেসে ওঠার অপেক্ষা করে, কিন্তু জেনিফারের বডি উপরে আসে না। শেরিফ তখন বলে তোমাদেরকে জেনিফারের উপর নজর রাখতে হবে, যদি সে পালিয়ে যায় তবে আমরা সবাই বিপদে পড়ব। এরপর তারা জেনিফারের সমস্ত জিনিস পুড়িয়ে দেয় যেন কোনো প্রমাণ না থাকে। সেই রাতে শেরিফ বাড়ি ফিরে এসে তার মেয়ের সঙ্গে দেখা করে, যেখানে তার মেয়ে তাকে জানায় যে সে অনার্স প্রোগ্রামে সিলেক্টেড হয়েছে। পরের দিন শেরিফ আর্লের কাছে যায় এবং জেনিফারের ক্যাবিনের চাবি ফেরত দেয়। আর্ল জিজ্ঞাসা করে মেয়েটি কি এখান থেকে চলে গেছে? শেরিফ উত্তর দেয় হ্যাঁ, সে চলে গেছে। এর পরের দৃশ্যে দেখা যায় তারা এখনো জেনিফারকে খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাথিউ মনে মনে খুবই অপরাধ ভুগছে, কারণ সে জেনিফারের উপর যে অন্যায় করেছিল তা মনে করে তার খুব খারাপ লাগছে। একদিন আর্ল শেরিফকে ফোন করে জানায় যে জেনিফারের বোন তাকে ফোন করেছে এবং জানতে চেয়েছে কেন জেনিফার এখনো বাড়ি ফিরে আসেনি। তুমি কি জেনিফারের সাথে উল্টাপাল্টা কিছু করেছো? শেরিফ তাকে আশ্বস্ত করে বলে এমন কিছুই ঘটেনি, সে চলে গেছে। পরদিন সকালে স্ট্যানলি দৌড়ে এসে অ্যান্ডি ও জনিকে জানায় যে তার ক্যামেরা চুরি হয়ে গেছে এবং সেই ক্যামেরায় জেনিফারের সব ভিডিও ক্লিপ ছিল। এটা শুনে জনি স্ট্যানলিকে মারতে শুরু করে এবং বলে তোমার এসব ভিডিও করার কি দরকার ছিল? এরপর আমরা দেখি রাতে যখন জনি তার বাড়িতে ছিল তখন সে দরজায় কিছু শব্দ শুনতে পায়। দরজা খুলে দেখে সেখানে একটি পাখি মৃত পড়ে আছে। এটা দেখে সে ভাবে হয়তো স্ট্যানলি ও অ্যান্ডি তার সঙ্গে প্র্যাঙ্ক করছে,
কিন্তু আবার শব্দ শুনে বাইরে গিয়ে সে জেনিফারের একটি স্যান্ডেল খুঁজে পায়, যা দেখে সে খুবই ঘাবড়ে যায়। তখনই ঝোপের মধ্যে আরো একটি শব্দ সে শুনতে পায়। সেখানে গিয়ে সে ম্যাথিউর হাতে ব্যবহৃত রাবার ব্যান্ডগুলো খুঁজে পায়, যা দেখে সে ভাবে হয়তো ম্যাথিউই এসব করছে। পরের দিন আমরা দেখি শেরিফ বাড়ি ফিরে আসে, যেখানে তার স্ত্রী তাকে একটি উপহার দিয়ে বলে যে কেউ এটি তার জন্য পাঠিয়েছে। উপহারের ভিতরে একটি ক্যাসেট ছিল। শেরিফ ক্যাসেটটি হাতে নিয়ে দেখে এবং খুব ভয় পায়। সে ওই ছেলেদের কাছে যায়, যেখানে গিয়ে সে স্ট্যানলিকে মারতে শুরু করে এবং বলে, তোমার ভিডিও করার কি দরকার ছিল? তখন জনি বলে, গতরাতে আমাকেও কেউ বিরক্ত করেছিল এবং আমার মনে হচ্ছে এটা ম্যাথিউই করেছে। সে জেনিফারের মৃত্যুর জন্য গিল্টি ফিল করছে, তাই সে আমাদের এখন ভয় দেখাচ্ছে। এরপর শেরিফ তাদের ম্যাথিউকে খুঁজে বের করার নির্দেশ দেয় এবং নিজে আর্লের কাছে যায়। সে আর্লকে গুলি করে হত্যা করে, কারণ আর্ল তাকে সন্দেহ করা শুরু করেছিল। এদিকে ম্যাথিউ জেনিফারের বাড়ির বাইরে বসে নিজের অপরাধে ভুগছিল। তখন হঠাৎ সে জেনিফারের কণ্ঠ শুনতে পায় এবং উপরে গিয়ে দেখে জেনিফার সোফায় বসে আছে। সে ম্যাথিউকে তার কাছে ডাকে এবং বলে, আমি জানি তুমি গিল্টি ফিল করছো। তখন ম্যাথিউ তার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং বলে, আমি ইচ্ছাকৃতভাবে তোমার সঙ্গে এমনটা করিনি। কিন্তু জেনিফার হঠাৎ তার গলায় একটি দড়ি পেঁচিয়ে টেনে ধরতে থাকে, যার ফলে ম্যাথিউ অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে অ্যান্ডি ও স্ট্যানলি ম্যাথিউকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে অ্যান্ডি একটি নির্জন বাড়ির ভেতরে ঢুকে, যেখানে সে একটি মাদুর দেখতে পায়। এদিকে স্ট্যানলির সামনে হঠাৎ জেনিফার হাজির হয়, যেটা দেখে স্ট্যানলি এগিয়ে এসে তাকে আক্রমণ করতে চায়, কিন্তু তার পা একটি ফাঁদে আটকে যায় এবং সে চিৎকার করে অ্যান্ডিকে ডাকে। অ্যান্ডি সেখানে এলে জেনিফার পিছন থেকে এসে তার উপর আক্রমণ করে এবং তারপর স্ট্যানলির মাথায়ও আঘাত করে, ফলে তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। অ্যান্ডি যখন জ্ঞান ফেরে, সে দেখে যে তাকে একটি কাঠের ঠেকানো বাথটাবের উপর শুইয়ে রাখা হয়েছে। জেনিফার তখন টাবটি পানি দিয়ে পূর্ণ করতে থাকে। অন্যদিকে সে স্ট্যানলিকেও একটি গাছের সাথে বেঁধে রাখে এবং তার মুখে একটি ইঁদুর ঢুকিয়ে দেয় এবং এই দৃশ্যের ভিডিও করতে থাকে। এরপর সে স্ট্যানলির ভ্রুতে একটি মাছ ধরার হুক গেঁথে তাকে গাছের সঙ্গে বেঁধে দেয়, যাতে সে চোখও বন্ধ করতে না পারে। তারপর জেনিফার অ্যান্ডির কাছে যায়, অর্থাৎ জেনিফার দুইজনকে একসাথেই মারছিল এবং তারা আশেপাশেই ছিল। এখন জেনিফার অ্যান্ডির কাছে আসে আর অ্যান্ডি তার কাছে মাফ চায়, কিন্তু জেনিফার তাকে বলে, আমি তোমাদের সামনে এইভাবে ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার একটা কথাও শুনোনি এবং আমার ফায়দা নিয়েছ। এরপর সে তার মুখ পানির মধ্যে ডুবিয়ে রেখে বলে, আমি তোমাকে খুব যন্ত্রণার মৃত্যু দেব। এরপর জেনিফার স্ট্যানলির কাছে যায় এবং একটি মাছ কেটে তার মাংস স্ট্যানলির চোখে ঢুকিয়ে দেয়। তারপর সে অ্যান্ডির পানিতে বিষ মিশিয়ে দেয় এবং কাঠটি সরিয়ে দেয়, ফলে অ্যান্ডি পানির মধ্যে পড়ে গিয়ে তার মুখ জ্বলে ওঠে। এদিকে স্ট্যানলির চোখে পাখিরা এসে মাংস খেতে থাকে এবং তার চোখও তুলে ফেলে। এভাবেই তাদের দুজনকে নির্মমভাবে হত্যা করে জেনিফার। তারপর জেনিফার একটি পেট্রোল পাম্পে গিয়ে জনির উপর আক্রমণ করে এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। জনির জ্ঞান ফেরার পর সে নিজেকে উলঙ্গ হয়ে বাধা অবস্থায় দেখতে পায় এবং জেনিফারকে সামনে দেখে সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। এরপর জেনিফার তাকে বলে, তুমি কি জানো আমি তোমার সঙ্গে কি করতে চলেছি? এই বলে সে একে একে তার সমস্ত দাঁত তুলে ফেলে, যার ফলে জনি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে। জনি তাকে গালাগালি দিতে থাকে। তখন জেনিফার বলে, তোমার পুরুষত্ব নিয়ে তুমি খুব অহংকার করো, তাই না? আজকের পর সেটা আর থাকবে না। এটা বলেই সে একটি কাঁচি নিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলে এবং সেটি তার মুখে ঢুকিয়ে দেয়। এই যন্ত্রণায় জনি জোরে জোরে চিৎকার করতে থাকে এবং এরপর মারা যায়। এদিকে শেরিফ তার কাজে ছিল। তখন তার স্ত্রী তাকে ফোন করে জানায় যে তাদের মেয়ে এঞ্জেলের একজন শিক্ষিকা বাড়িতে এসেছেন। এঞ্জেলও শেরিফকে বলে যে তার শিক্ষিকা খুবই ভালো, যে তাকে প্লেগ্রাউন্ডে নিয়ে যেতে চান। তখন শেরিফ বলে, তোমার শিক্ষিকার সঙ্গে আমার কথা বলিয়ে দাও। তখনই আমরা দেখি আসলে সেই শিক্ষিকা আর কেউ নয়, বরং জেনিফারই ছিল, যে সেখানে মিথ্যা শিক্ষিকা সেজে এসেছে। এরপর জেনিফার যখন শেরিফকে তার নাম জানায়, তখন শেরিফ হতবাক হয়ে যায় এবং জেনিফারকে সে
বলে, প্লিজ আমার মেয়েকে আঘাত করো না। এরপর জেনিফার ফোন কেটে দেয় এবং তার মেয়েকে নিয়ে চলে যায়। যখন শেরিফ বাড়িতে পৌঁছায়, তার স্ত্রী তাকে জানায় যে শিক্ষিকা তার মেয়েকে প্লেগ্রাউন্ডে নিয়ে গেছেন। শেরিফ তৎক্ষণাৎ প্লেগ্রাউন্ডে গিয়ে তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে তার মেয়েকে খুঁজে পায় না। হতাশ হয়ে সে আবার গাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ পেছন থেকে জেনিফার তার উপর আক্রমণ করে এবং তাকে ধরে নিয়ে যায়। শেরিফের যখন জ্ঞান ফেরে, সে দেখে নিজেকে বাধা অবস্থায় এবং তার পিছনে জেনিফার তার শটগানটি ধরিয়ে রেখেছে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেরিফ তাকে বলে, প্লিজ আমাকে হত্যা করো না এবং এখান থেকে ছেড়ে দাও। কিন্তু জেনিফার বারবার বন্দুকটি তার শরীরে গেঁথে দিতে থাকে এবং বলে, ঠিক এইরকমই অনুভূতি হয়েছিল যখন তোমরা আমার উপর হিংস্র পশুর মতো অত্যাচার করেছিলে। তখন শেরিফ তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার মেয়ের সঙ্গে কি করেছো? জেনিফার জবাব দেয়, তোমার মেয়ে তো বেশ ইয়াং এবং সুন্দরী, যদি কেউ তার সঙ্গে জোর করে এমন কিছু করে তাহলে তোমার কেমন লাগবে? শেরিফ উত্তর দেয়, যদি কেউ আমার মেয়ের সঙ্গে এমন কিছু করে আমি তাকে মেরে ফেলবো। তখন জেনিফার বলে, আমিও ঠিক এমনই শাস্তি তোমাকে দেব, কারণ তুমিও কারো মেয়ের সঙ্গে এমনটাই করেছিলে। এরপর জেনিফার শটগানের ট্রিগারে একটি দড়ি পেঁচিয়ে তার অপর প্রান্তটি ম্যাথিউর হাতে বেঁধে দেয়, যে শেরিফের সামনেই অজ্ঞান হয়ে পড়েছিল। সে শেরিফকে বলে, যখন ম্যাথিউর জ্ঞান ফিরবে তখন তোমরা দুজনেই মারা যাবে। এটা বলে সে বাইরে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর ম্যাথিউর জ্ঞান ফেরে এবং সে শেরিফকে দেখে অবাক হয়ে যায়। শেরিফ তাকে বলে, একদম নড়বে না, কিন্তু ম্যাথিউ তার হাত নাড়িয়ে ফেলে, ফলে গুলি বের হয়ে যায় এবং সেই গুলি শেরিফের পেছন দিয়ে ঢুকে গিয়ে ম্যাথিউকে আঘাত করে। এতে শেরিফ এবং ম্যাথিউ দুজনেই ঘটনাস্থলে মারা যায়। তারপর আমরা দেখি জেনিফার এই হিংস্রদের নির্মম মৃত্যু ঘটিয়ে তার প্রতিশোধ নেওয়ায় খুব খুশি, আর এই দৃশ্য দিয়েই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।